এই দেখুন, এই বিশাল স্থাপনাটা সেই গোকুল মেদ। স্থানীয়রা এটাকে বেহুলার বাসরঘর বললেও ইতিহাস কিন্তু অন্য কথা বলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা চলে এসেছি বগুড়ার এমন এক জায়গায় যেখানে মিশে আছে প্রেম, বিরহ আর ইতিহাস। বলছি বেহুলার বাসরঘর, গোকুল মেদের কথা। নামটা শুনলেই মনসা মঙ্গল কাব্যের সেই বেহুলা আর লক্ষিন্দরের গল্প মনে পড়ে যায়, তাই না? চলুন আজ সেই ঐতিহাসিক জায়গার রহস্যটা একটু খুঁজে দেখি। এই দেখুন, এই বিশাল স্থাপনাটা সেই গোকুল মেদ। স্থানীয়রা এটাকে বেহুলার বাসরঘর বললেও ইতিহাস কিন্তু অন্য কথা বলে। প্রত্নতত্ত্ববিদরা বলেছেন এটা নাকি প্রায় 1000 বছরের আগের একটি প্রাচীন বৌদ্ধ মঠ। দেখতে পাচ্ছেন মৌচাকের মতো ছোট ছোট ঘরগুলো, একটা দুইটা নয়, মোট 172টা কুঠুরি আছে এখানে। এগুলো আসলে একটা বিশাল উঁচু কাঠামোর ভিত্তি। সো গাইস, এখন আমরা বেহুলার এই বাসর ঘরের সামনে অবস্থান করতেছি। তো আমরা অনেক মজা করতেছি, এই জায়গায় ঘুরে দেখতেছি। তো আপনাদেরও দেখাচ্ছি, দেখতে থাকুন। আর এইদিকে আছে সেই 24 কোণের চৌবাচ্চা বলা যায়। বাসর রাতের পর বেহুলা নাকি এখানে স্নান করে শুদ্ধ হয়েছিলেন। আসলে এটা বৌদ্ধ মঠ হোক বা বাসর ঘর, এই জায়গাটার একটা দারুণ আকর্ষণ আছে। এখানে দাঁড়ালে বেহুলার সেই সংগ্রাম, সেই ভালোবাসা সবকিছু যেন অনুভব করা যায়। বগুড়ার মহাস্থানগড় থেকে একদম কাছে এই গোকুল মেদ। আপনারা যারা এখনো আসেননি অবশ্যই একবার ঘুরে যাবেন। প্রাচীন স্থাপত্য আর লোককথার এই অসাধারণ মিশেল আপনাকে মুগ্ধ করবেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ট্রিপটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। আল্লাহ হাফেজ।